arsenic contamination in the groundwater happens to be the major concern for people in West Bengal, and it has a lot of social and cultural impact. People who are afflicted with the so-called condition of arsenicosis seem to have a lot of psychological problems. But all that we need to remember is, if treatment could be taken up at the early stage, the entire process of the manifestation of arsenicosis can easily be treated and a person can become perfectly normal. You would be watching a few of the depictions of the arsenic affected people, the areas which affects the body, certain parts of the body where the manifestation could be very well seen. If this is seen for the first time, and if people could go to the healthcare providers and proper treatment is initiated, the problem can be tackled right at the initial stage and people can lead a very normal life. I think this is what is important, and in this aspect I think a certain amount of generation of awareness amongst the people has to be created, and once that is done, I think 90% of the problems can easily be tackled. গ্রামটা খুব বদলে গেছে নাকি রে? আর বলতে, কত পাকা বাড়ি হচ্ছে, দুটো টেলিফোন বুথ হয়েছে, একটা ভিডিও হল হয়েছে। তুই মাঝে অনেক দিন আসিসনি, তাই না? হ্যাঁ, আসলে চাকরি পাকা না হলে তো ছুটি পাওয়া যায় না। তা পাকা করতে করতেই এই 3টে বছর কেটে গেল। ব্যাগে কি মাল যাচ্ছে? অনেক মাল করি আছে না? না, আব্বু আর আম্মির জন্য কিছু জিনিস আর কটা চুড়ি টুড়ি আছে। চুড়ি আমির জন্য? এনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। থামবি? হ্যাঁ, সাবিনার জন্য। দেখা করে তারপর পাকা কথা, তারপর নিকা। গ্রামটা বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাবিনাও বদলে যায়নি তো? সাবিনা! এতদিন পর আসার সময় হলো? হ্যাঁ, সত্যি তা প্রায় 3 বছর হয়ে গেল। কলকাতায় চাকরিটা পাকা হয়ে গেছে। তাই? তাহলে এবার? তাহলে কি? যদি ভালোবাসো নাম দিও কোনো, যে নাম হৃদয়ে রয়ে যাবে যেন। যদি ভালোবাসো নাম দিও কোনো, যে নাম হৃদয়ে রয়ে যাবে যেন। চোখে চোখে রেখে হাতে হাতে রেখে ভালোবাসার কথা শোনো। যদি ভালোবাসো নাম দিও কোনো, যে নাম হৃদয়ে রয়ে যাবে যেন।
এবার তোমার জন্য কি এনেছি বলো দেখি। আমি কি করে জানবো? আর এত কিছু আনারই বা কি দরকার? বাহ, আমি আনবো না তো কে আনবে? আমি আমার বিবিকে সবসময় সাজিয়ে রাখতে চাই, যাতে সবাই দেখে বলে ও শুধু ইমানুলের, আর কারো হতেই পারে না। দেখি তোমার হাত দুটো দাও দেখি। কি 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 হয়েছে তোমার হাতে? গ্রামের অনেকেরই ডাক্তার দেখাওনি? আব্বু দেখিয়েছে, বলেছে ঠিক হয়ে যাবে। শাদির পর তুমি দেখিও। কি গো, দেখাবে না? কি হলো? রোগ না সারলে শাদী হবে কি করে? তোমার আব্বা কোথায়? বাসায়। গ্রামের অনেকেরই তো এই রোগ। আমি তো ডাক্তার দেখিয়েছি, বলেছে সময় লাগবে। তা শুনে আমি কি করব? আমি তো আর যাদের রোগ হয়েছে তাদের সবাইকে বিয়ে করতে যাচ্ছি না। না সারলে এ বিয়ে হবে না। যা কিছুই হোক ভুলো না আমায়, চিরদিন যেন শত বেদনাতে পাই তোমায়, পাই তোমায়, পাই তোমায়।
প্রথমেই তোমাকে একটা কথা বলে রাখি, তাড়াহুড়োতে তোমাকে চিঠি লিখেছিলাম এখানে আসতে, কারণ তোমার আম্মের শরীর খুবই খারাপ। তুমি টাকা পাঠিয়েছিলে, তাই বাড়িঘরদেরও শুরু করেছিলাম, কিন্তু এখন সব কাজই আমি বন্ধ করে দিয়েছি। আমার মন মেজাজ মোটেই ভালো নয়, তুমি যা হয় একটা কিছু করো। কেন, আম্মির কি হয়েছে? দেখলেই বুঝতে পারবে। ওই তো তোমার আম্মি আসছে। ছুস না আমায়। তোমারও? Arsenicosis can affect certain parts of the body. The most common manifestation is the palms of the hands, the sole of the feet, and certain unexposed parts of the body like the back, where you can see certain patches. And if these could be sort of seen immediately by somebody or by the person himself, then I think this would be an indication for them to go to the nearest healthcare provider for taking appropriate treatment part. ভৌগোলিক কারণেই পৃথিবীর বহু অঞ্চলের মাটির নিচে বা মাটির জলে বেশি মাত্রায় আর্সেনিক থাকে। তো সেই জল পান করলে বা রান্নার কাজে ব্যবহার করলে শরীরে বিপজ্জনকভাবে আর্সেনিক প্রবেশ করে। তাহলে টিউবওয়েলের পানি না খেলেই হয়। তাহা ঠিক, কিন্তু আমাদের গ্রাম বাংলার কোটি কোটি মানুষের জন্য অন্য একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। তো পুকুর বা নদীর পানি খেলেই তো হয়। হ্যাঁ, তা হয়, কিন্তু সেই পুকুর বা নদীর জলকেও ভালোভাবে পরিশোধন করতে হবে। আর এর জন্যে সবাইকে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। সত্যি শহীদুল, আমি এভাবে ভাবিনি। দোষ আমারই। চলো আজ থেকে লেগে পড়ি। গ্রামে তোমার আমার মতো যুবক থাকতে ভয় কি? শুধু যুবক দিয়ে হবে না, সবাইকে চাই, বয়স্ক, বাচ্চা, মহিলা, এমনকি তোমার সাবিনা। কি হলো? হ্যাঁ, না আমি সাবিনার আব্বাকে বলে এসেছি, ও রোগ নিয়ে আমি সাবিনাকে শাদি করতে পারবো না। ছি ছি, মানে তুমি না শিক্ষিত ছেলে? সাবিনার একটা অসুখ করেছে বলে তুমি তাকে ত্যাগ করবে সারা জীবনের মতো? ছি ভাই, এতে ওর কি দোষ? দোষ তো এই সমাজের, এই পৃথিবীর। হ্যাঁ, আমাদের এই পৃথিবী দূষিত হয়ে গেছে, আর তার ফল ভোগ করছি আমরা। সেই ছবল তোমার মায়েরও লেগেছে। সাবিনার মতো পারবে তো তোমার মাকে ত্যাগ করতে? আজ আমরা এখানে কেন জমায়েত হয়েছি আপনারা সবাই জানেন। আমাদের গ্রাম পশ্চিমবঙ্গের অন্যান্য আর 5টা গ্রামের মতো আর্সেনিক রোগে আক্রান্ত। আর্সেনিক রোগ কিভাবে হয় তা আমরা জানি, কিন্তু এই রোগ থেকে বাঁচার উপায় কি বা এই রোগ নিবারণ কি করে সম্ভব সে সম্পর্কে ইমানুল ভাই আপনাদের কিছু বলবেন। ইমানুল আবার কি বলবে? ও তো আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। ওকে শাদি করবে বলে রাজি হয়ে এখন রোগ দেখে বলছে শাদি করবে না। এ কি মগের মুল্লুক পেয়েছে নাকি? আমি দুঃখিত। আগে যা যা ঘটেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি এই রোগ সম্পর্কে সবই জেনেছি, শুনেছি। আমি জানি যে করিম চাচা তার বিবি আর ছেলের চিকিৎসা করতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছে। আমি এও জানি যে দক্ষিণ পাড়ার মিনতি স্বামীর চিকিৎসা করতে পারেনি বলে আত্মহত্যা করেছে। কিন্তু আমি তবুও আপনাদের সবাইকে বলছি, সব ঠিক হয়ে যাবে। শুধু
কতগুলো সঠিক পদক্ষেপ আমাদের নিতে হবে এই রোগের প্রতিকারে, তাই তো? সবাই রাজি? 1 নম্বর, গ্রামে এমন একটা পুকুর রাখতে হবে যেখানে কেউ কাপড় কাচবেন না বা স্নান করবেন না, যার পানি আমরা শুধুমাত্র পরিশোধন করে খাবো। এছাড়া বৃষ্টির জলকেও সংরক্ষণ করা যেতে পারে। 2, গ্রামে যে টিউবওয়েলগুলো রয়েছে তা পরীক্ষা করে দেখতে হবে তাতে আর্সেনিক আছে কিনা, আর সেটা নিয়মিত করতে পারলেই ভালো। দুভাবে এটা পরীক্ষা করা যায়, এক স্বাস্থ্য কেন্দ্রে অথবা ফিল্ড কিটের সাহায্যে। আচ্ছা, আমার একটা কথা ছিল, আর্সেনিক থাকলে তখন কি হবে? আস্তে আস্তে একটু আস্তে বলছি, সব রকম আর্সেনিক মেশা পানিকে আর্সেনিক মুক্ত করে তবেই পান করতে হবে। এর জন্য ঘরোয়া ফিল্টার বা টিউবওয়েল যুক্ত আর্সেনিক রিমুভাল প্ল্যান্টের সাহায্য নিয়ে আর্সেনিক দূরীকরণ বা আর্সেনিক শোধন করতে হবে। কিন্তু এত সব আমাদের দ্বারা করা সম্ভব? নিশ্চয়ই হবে। আমাদের গ্রামের সবাই যদি একসাথে লড়ি তাহলে নিশ্চয়ই হবে। হ্যাঁ, সরকার তো আছেই, এছাড়া বেশ কিছু বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের জন্য হাত বাড়িয়ে দেবে। তারা এককালীন কিছু টাকা দিয়ে আমাদের গ্রামে এই সমস্ত প্লান্টগুলো বসিয়ে দেবে। বলছি, প্ল্যান্ট তো বসানো হবে, কিন্তু তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নেবে? কেন আমাদের গ্রাম, আমাদের সকলকে নিতে হবে। কি সবাই রাজি তো? যে জলে নেই আর্সেনিক সেই জল শুধুই খাবো, যে জলে নেই আর্সেনিক সেই জল শুধুই খাবো, পানীয় জল থেকে আর্সেনিক সরাবো। যে জলে নেই আর্সেনিক সেই জল শুধুই খাবো, যে জলে নেই আর্সেনিক সেই জল শুধুই খাবো, পানীয় জল থেকে আর্সেনিক সরাবো। এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি, এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি। ও মোহন কাকা, পুকুরে চান করছো কেন? দেখছো না আমরা পুকুর পরিষ্কার করছি? ওঠো এখান থেকে। দেখো সবাই পুকুরে চান করছে মোহন কাকা। না জেনে জলের সাথে এ বিষ খেয়ে রোগ ধরলো হাতে পায়ে শরীর বেয়ে যাবে কাজের গতি মুখের হাসি। এ ওকে করবো তাই আমরা দোষী, মিলেমিশে একসাথে করি চেষ্টা যদি আর্সেনিকে হবে না এবার বাতি। মিলেমিশে একসাথে করি চেষ্টা যদি হরদা, আর্সেনিকে হবে না ও হরদা, ওরে হরো, এসো হাতে হরদা, ধরি আর্সেনিক দূর করি। হরো, ও হরো। তুমি কি আমার সাথে একটাও কথা বলবে না? সারাদিন কি শুধু কাজই করে যাবে? আমি তো বলেছি, আমি সবার সামনে বলেছি যে আমি দুঃখিত। কি হলো? আরে বাবা, সব একসঙ্গে আমার বাড়িতে, কি ব্যাপার? তোকে নিয়ে যেতে এসেছি, চল। আরে রমেনদের দাওয়ায় ঘরোয়া ফিল্টার কেমন করে ব্যবহার করা হয় দেখানো হবে। চলো চলো সবাই চলো। সেই জল শুধুই খাবো, যে জলে নেই আর্সেনিক সেই জল শুধুই খাবো, পানীয় জল থেকে আর্সেনিক সরাবো। এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি, এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি, এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি, এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর। যে জলে আর্সেনিক আছে সেই জল আমরা 10 লিটার এখানে বালতিতে নিয়েছি।
সেই প্রত্যেক লিটার অনুযায়ী আমি এখানে ক্লোরিন দিচ্ছি 2 মিলিগ্রাম পার লিটার হিসাবে। 10 লিটার যেহেতু নিয়েছি সেহেতু 10 ড্রপ আমাকে ক্লোরিন এখানে মিক্স করতে হবে প্রথমে। তারপরে ফিটকিরি, অ্যালাম, যেটা আমরা এই ছোট্ট চামচে করে 1 চামচ অ্যালাম এর সাথে মিক্সড করলাম। করার পরে স্কেল দিয়ে যেদিকে ঘড়ির কাঁটা ঘুরছে সেই দিকেই আমরা 1 মিনিট ধরে এটাকে ঘোরাতে হবে। তারপরে স্টিকটা তুলে আমাদের এই বালতির জলটাকে 1 ঘন্টা রেখে দিতে হবে ঢেকে। রেখে দেওয়ার পরে এটাতে কি হবে, এটাতে আর্সেনিক যেটা আছে সেটা তলায় ছোট ছোট দানার মতো তৈরি হবে, সেটা আস্তে আস্তে তলায় বসে যাবে। আমরা 4 ভাগের 3 ভাগ জল আমরা ফিল্টারে ঢেলে সেটাকে ফিল্টার করে খেলে আর্সেনিক মুক্ত জল আমরা পেতে পারি। এখানে 2 রকম ফিল্টার দেখানো হয়েছে, একটা একটু বেশি দাম, আরেকটা কম দামের মাটির ফিল্টার, যেটা গ্রামের মধ্যে গ্রামের মানুষ নিজেরাই তৈরি করতে পারে। সেই জন্য দু রকমের ফিল্টার তৈরি করা হয়েছে, দুটোর কাজই একই। আইসিএফ এবং ভারত সরকারের আর্থিক অনুকূল্যে আমরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ থেকে ওয়েস্ট বেঙ্গলের 400টি আর্সেনিক পীড়িত গ্রামে একটি প্রজেক্ট নিয়েছি, যার নাম হচ্ছে আর্সেনিক দূরীকরণ প্রকল্প। এই প্রকল্পের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিটি বেসড এবং ডোমেস্টিক আর্সেনিক রিমুভাল প্ল্যান্ট তৈরি করা, যাতে গ্রামের মানুষরা আর্সেনিকের হাত থেকে, আর্সেনিকের বিপদ বা তার ভয়াবহতা থেকে বাঁচেন। এখানে আপনারা দেখছেন 2টো ফিল্টার রয়েছে, যে 2টি ফিল্টার অধিশেষণ পদ্ধতির মাধ্যমে জলের আর্সেনিক এবং আয়রন রিমুভ করতে পারে। এই যে ফিল্টারটি আপনারা দেখছেন, এটা ফেরো সিমেন্ট বা সিমেন্ট দিয়ে তৈরি। হালকা তারের জালি এবং সিমেন্ট, হালকা 0 গ্রেডের পাথরকুচি, বালি মিশিয়ে এই ফিল্টারটি তৈরি করা হয়েছে। এর পিছনের অংশে রয়েছে একটি অ্যাডসর্পশন ইউনিট, যার মধ্যে আমরা অ্যাক্টিভেটেড অ্যালুমিনা, স্পেশালি ডিজাইন, স্পেশাল গ্রেন সাইজের অ্যাক্টিভেটেড অ্যালুমিনা ইউজ করছি। জল যখন এর মধ্যে দিয়ে যায় তখন জলে যে দ্রবীভূত আর্সেনিক এবং আয়রন রয়েছে সেটা এখানেতে অধিশোষিত হয়। এর ফলে ট্যাপ খুললে আমরা আর্সেনিক মুক্ত জল পেতে পারি। এটা আপনারা দেখছেন আরেক ধরনের ফিল্টার। এই ফিল্টারটি আমরা যে 12টি ইমপ্লিমেন্টিং এনজিওর মাধ্যমে আমরা এই কাজটা করছি, তারা নিজেরাই ডেভেলপ করেছে, আমাদের কিছু কারিগরি সহায়তা হয়তো এদের করেছি। এরা এখানেতে লোকাল রিসোর্স হিসাবে ইছামতির বালি ব্যবহার করছে, যা এখানেতে মিডিয়া হিসেবে কাজ করছে। এই ইছামতির বালিতে সিলিকন ম্যাট্রিক্স আছে, যা জলের আয়রন এবং আর্সেনিককে অ্যাবজর্ব করে নিচ্ছে। তার ফলে আমরা ট্যাপ খুললে এখান থেকে আমরা আর্সেনিক মুক্ত জল পাই। কিন্তু এটা আমরা কিনবো কোত্থেকে? আরে বাবা, সে তো আমাদের গ্রামের ক্যাম্প থেকে খবর নিলেই তো পেয়ে যাবি। হ্যাঁ, আর দামও তো বেশি নয়। ও একটা ভালো কথা, কাল আমাদের গ্রামে একটা আর্সেনিক রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন হবে, সবাই সেখানে হাজির থাকবে, বুঝলে? কারণ এটা আমাদের দায়িত্ব। গ্রামের বয়স্করা, ছোটরা এবং আমার বন্ধুরা, আজ আমাদের খুব আনন্দের দিন। অনেক নিষ্ঠা এবং সংগ্রামের পর আজ আমাদের সাফল্য এসেছে, আর এই সাফল্যে আপনাদের সকলের অবদান আছে। আপনারা সবাই হাতে হাত লাগিয়ে কাজ না করলে আজ এই জায়গায় আমরা পৌঁছতে পারতাম না। এই আর্সেনিক রিমুভাল প্ল্যান্ট বসানো সম্ভব হয়েছে আমাদেরই বন্ধু স্বেচ্ছাসেবী সংস্থা ইন্ডিয়া কানাডা এনভায়রনমেন্টাল ফেসিলিটি আর AIIHPH এর আর্থিক আনুকূল্য এবং সাহায্যে। আর একটি বিশেষ প্রক্রিয়ায় মাটির তলার আর্সেনিক যুক্ত জল এর মাধ্যমে বিশুদ্ধ হয়। কলকাতা থেকে আসা এক মাস্টার মশাই আপনাদের এই প্রক্রিয়াটি বুঝতে সাহায্য করবেন। এই টিউবওয়েলের জল আর্সেনিক যুক্ত। এই টিউবওয়েলের জলে লোহাও আছে। আমরা এই টিউবওয়েলের জল থেকে আর্সেনিক মুক্ত করছি সহ অদক্ষেপ পদ্ধতিতে। জল এখানে যখন পাম্প করা হয়, জলটা প্রথম চেম্বারে এসে পৌঁছয়। এই প্রথম চেম্বারে আমরা 2টো পাত্র রেখেছি। সেই 2টো পাত্রের একটাতে আছে ব্লিচিং পাউডারের দ্রবণ বা সলিউশন, এবং আরেকটাতে আছে অ্যালাম বা ফিটকিরির দ্রবণ বা সলিউশন। যখন পাম্প করা হচ্ছে জলটা, দ্রবণ ফোঁটা ফোঁটা হবে ওই জলের সঙ্গে মিশে যাচ্ছে। প্রথমে
এই জলে যেহেতু আর্সেনিক আছে দুটো ফর্মে, দুটো ভাবে, একটা হচ্ছে আর্সেনাইট এবং আর্সেনেট। প্রথমে আর্সেনাইট জারিত হচ্ছে আর্সেনেটে, এরপরে ওই অ্যালাম বা ফিটকিরি থেকে আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, যেহেতু ওটা জলের সঙ্গে মিশে যাচ্ছে। এবং এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড দ্বিতীয় চেম্বারে যখন পৌঁছচ্ছে এবং সেখানে দানা দানা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং তার সঙ্গে যেহেতু লোহা দ্রবীভূত অবস্থায় ছিল সেটাও জারিত হয়ে যাচ্ছে ফেরিক হাইড্রক্সাইডে। এই দুটো অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ফেরিক হাইড্রক্সাইড দ্বিতীয় চেম্বারে এসে ওই আর্সেনিককে অধিশোষণ করছে। এই দ্বিতীয় চেম্বারে আমরা 2 ঘন্টা মতো সময় রাখছি, তার ফলে এই ফ্লক বা দানাগুলো সেটেল করছে, থিতিয়ে পড়ছে, আর্সেনিক অধিশোষিত হয়ে নিচে পড়ে যাচ্ছে এবং উপরিভাগের জল আস্তে আস্তে পৌঁছচ্ছে তৃতীয় চেম্বার বা ফিল্টারে। এই ফিল্টার এর মধ্যে আছে ফিল্টার মিডিয়া, ছোট ছোট নুড়ি পাথর। জল নিচে এসে পৌঁছচ্ছে এবং আস্তে আস্তে ওই নুড়ি পাথরের মধ্যে দিয়ে ওপরে এসে পৌঁছচ্ছে। যদি কোনো দানা দ্বিতীয় চেম্বারে না থেতায় সেই সমস্ত দানা এই তৃতীয় চেম্বারে ফিল্টারে আটকে যাবে এবং উপরিভাগের জল ফিল্টার হয়ে ওই কলের মাধ্যমে বেরিয়ে আসবে এবং এই জল আর্সেনিক মুক্ত। দেখো ভাই, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। এর জন্য আমরা চাঁদা তুলে একটা মূলধন ভান্ডার বা ফান্ড তৈরি করব। আরে এর জন্য যা খরচা হবে সেটা এই আর্সেনিক রোগ হলে যা ডাক্তার খরচা হয়, ওষুধ খরচা হয়, তার থেকে অনেক কম। কি সবাই রাজি তো? এখন আমাদের এই প্ল্যান্টটি উদ্বোধন করবেন গ্রামের একজন প্রবীণ এবং গণ্যমান্য ব্যক্তি আনোয়ার হোসেন মহাশয়। তিনি এই প্ল্যান্টের 1 গ্লাস জল একটি বাচ্চাকে খাইয়ে এটি উদ্বোধন করবেন। এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি, এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি। যে জলে নেই আর্সেনিক সেই জল শুধুই খাবো, যে জলে নেই আর্সেনিক সেই জল শুধুই খাবো। পানীয় জল থেকে আর্সেনিক সরাবো। এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি, এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি, এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি, এসো হাতে হাত ধরি আর্সেনিক দূর করি। সাবিনা, আমরা একসাথে ভালোবেসে হাতে হাত মিলিয়ে থাকলে আর কখনো কোনোদিন কোনো সাবিনার চোখে জল আসবে না। যদি ভালোবাসো নাম দিও কোনো, যে নাম হৃদয়ে রয়ে যাবে যেন। যদি ভালোবাসো আর্সেনিক রোগীকে দূরে সরিয়ে না রেখে আসুন না রোগটাকে দূরে সরাই। রয়ে যাবে যেন, চোখে চোখে রেখে হাতে হাত